নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে, আর নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো, সেটার উপরেও আমরা ভিডিও আনবো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমার সাথে কথা বলতে পারো, নিজের স্টোরিটা জানাতে পারো। আর অবশ্যই করে ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও প্লিজ। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। দিলীপের আবাদ সেই খেলনা দিয়েই আসছিল। দিদি বাঁচা আমাকে, আমার খুব ভয় করছে। দিদি কোথায় আছিস? বাঁচা আমাকে, এখানে একা অন্ধকারে আমার খুব ভয় করছে। এটা তো ওই মহিলারই বাচ্চার খেলনা না, যেটা ভুল করে বাসে ফেলে দিয়েছিল? হ্যাঁ, ডেভিড তখনই এই খেলনাটা তুলে নিয়েছিল। তখনই হঠাৎ করে খেলনাটা বাতাসে উড়ে যায়। সেটা দেখে বনশ্রী আর দেবশ্রী জঙ্গলের থেকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা দুজনেই একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা দেখতে অনেকটাই পুরনো মনে হচ্ছিল। তারা দুজনেই ডাক দিতে থাকে, কেউ আছেন বাড়িতে? তাদের আওয়াজ শুনে ভেতর থেকে একটা মহিলা বেরিয়ে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে বাচ্চারা? বনশ্রী দেখে অবাক হয়ে যায়, কারণ এটা সেই মহিলাই ছিল যে আমাদের সাথে বাসে করে এসেছিল। বনশ্রী বলে, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে, এটা আমারই বাড়ি। বলো তোমাদের কি চাই? দেবশ্রী বলে, আমার ভাই জঙ্গলে কোথাও হারিয়ে গেছে, ওকে খোঁজার জন্য সাহায্য লাগবে। আমি এখন কোথাও যেতে পারবো না, আমার বাচ্চা ঘরে একা আছে। বনশ্রী বাচ্চাটার দিকে তাকিয়ে দেখে বাচ্চাটার হাতে সেই খেলনাই ছিল যা দিয়ে দিলীপ খেলছিল। বনশ্রী বাচ্চার হাত দিয়ে খেলনাটা কেড়ে নেয় আর জিজ্ঞাসা করে, দিলীপ কোথায়? কোথায় আছে দিলীপ? দিলীপের সঙ্গে কি করেছো? এই মেয়ে, আমার বাচ্চার খেলনা ফেরত দাও। বাচ্চাটা কাঁদতে লেগে যায়। বাচ্চাটা চুপ করানোর জন্য কোলে নেয়। তখনই বাচ্চাটার মুখ পাল্টে যায় আর তার মুখ পুরো দিলীপের মতো ছিল, শুধু তার চোখ দুটো রক্তের মতো লাল। বনশ্রী তখনই খেলনাটা ঘরের বাইরে ফেলে দেয়। তখনই দিলীপ উল্টো পায়ে ঘরের ছাদ দিয়ে হেঁটে আসছিল আর মহিলাটা পুরো মুখ লাল হয়ে যায়। পুরো শরীর, চোখ, মুখ লাল হয়ে গেছিল, চুড়েলের মতো দেখতে লাগছিল। বাতাসে উড়তে উড়তে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা দুজনেই সেই ঘর থেকে দৌড়ে পালিয়ে যাই। ঘরের বাইরে দিলীপ দাঁড়িয়েছিল। সেও হঠাৎ করে পাথরে বদলে যায়। তারা দুজনেই দিলীপকে ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখনই দিলীপ দেবশ্রীকে ডাকতে থাকে, দিদি আমায় এখানে একা ছেড়ে যাস না, তুইও এখানে থেকে যা। বনশ্রী নিজের বন্ধুকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু দেবশ্রী নিজের ভাইয়ের দিকে এগোতে থাকে। তখনই সেই চুড়েল এসে দেবশ্রী ও তার ভাইকে তুলে নিয়ে চলে যায়। তারপরেই দেবশ্রী ও তার ভাই দিলীপের কি হয়েছিল আজ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি, না ওদের দুজনকে খুঁজে পাওয়া গেছে।